আমার পরিচয়, আমার অভিলাষ এটাই। আসলে আমার আসবার কারণ এটাই, আমার মনটা সদা সভ্যতা যেন তার স্মরণে থাকে। এই স্মরণটাই ভাবটা আনতে গেলে বাবা এখানে প্রথমেই যাই বলি না কারণ প্রথমেই আমাকে সাধু সঙ্গী শ্রবণ করতেই হবে, হরি কথা, শাস্ত্র কথা, তারপরে এটা নিয়ে কীর্তন হবে, বাড়িতে আলোচনা হবে, এটাই কীর্তন। এই স্মরণে হবে ভগবান স্মরণ, তবেই আমার অভিলাষ থাকবে, তবেই আমার ইচ্ছা যাবে ভগবান চরণ সেবা। আচ্ছা একটু আমি বন্দনায় বললো না, বৃদ্ধা দেবীর কাছে চাইলো না ভক্তি দেবী আমায় ভক্তি দাও, আমার অভিলাষ কি জানো, এই জন্যই আলোচনা। আরে কীর্তন করলাম, হয়তো আমি কীর্তনের মানেটাই বুঝলাম না কিংবা বোঝাতেই পারলাম না, সব কিছু আছে। এই জন্যই এখানে আলোচনার পরিবেশ, আলোচনার আরো ব্যাখ্যা করে ফেলি। আমার এই অভিলাষ বিলাস কুঞ্জে নয়নে যুগল তুলসী। বৃন্দাদেবীর কাছে এইগুলো বলি এটা ভিক্ষা চাইছি, আরে ভক্তি দেবী তো, আরে ঘটক তো, ভগবান ভক্তের সাথে মিলন করবার জন্য আমার মিলন ছিল, সঙ্গ ছিল, কোন কারণে আমি দূরত্ব হয়ে গেছে ভগবানের সাথে, বলে সেটা মিলন করবার জন্য আমার অভিলাষ, আমি যেন বিলাস কুঞ্জে বসন্ত। অভিলাষটা আমার অভিলাষটা হওয়া উচিত বলেই নিত্য নিত্য কীর্তনের ভাষা আমাকে বুঝিয়ে দিচ্ছে। সেই দেহটা, সেই মনটাই তোমাকে দিয়েছ, বলি এই দেহটা, এই মানব দেহটা তো দেবার একমাত্র কারণ। হে স্বামী, হে প্রভু, তোমার সেবায় নিয়োজিত যেন হতে। বিলাস করতে দাও, কত বড় কথা। বিলাস মানে কি? যেখানে আনন্দ শক্তি হচ্ছে ভগবান, সেই কুঞ্জে যাবার অভিলাষটা যাচ্ছে, তুমি দাও আমার। তুমি তো ভগবত প্রেয়সী, কৃষ্ণ প্রেয়সী, ভক্তি প্রদানকারী, প্রেম প্রদানকারী, দাও না আমায় আমার অভিলাষ। আমি যেন রাধা কৃষ্ণের বিলাস কুঞ্জে, কোথায় বিলাস কুঞ্জে, যেখানে সদা সভ্যতা আনন্দ করছে। সবার কি অধিকার আছে? সকল জায়গায় সবার অধিকার নাই যাওয়া। আচ্ছা, নতুন বিবাহিত বর কনে ইতিপূর্বে তাদের সাথে উঠা বসা চলাফেরা হয়েছে, বিবাহ দিন সব সময় উঠা বসা চলাফেরা সঙ্গ সব হলো। নতুন বর কনে বিবাহের প্রথম রাত্রটাকে কি বলে? বাসর বা ফুলসজ্জার পর নতুন বর কনে যখন প্রবেশ করছেন গৃহে, বাসর গৃহে, সেখানে কি আর কারোর যাবার অধিকার আছে? আজ যেতে পারবে? কেউ যাবে না। এ পর্যন্ত ছিল। আমার গোবিন্দেরও এমনও মধুময় রাত, বিলাসবতী রাত, কারোর অধিকার নাই। আরে অধিকার পিতা মাতারও নাই, আরে অধিকার দাসেরও নাই, আরে অধিকার সখীদেরও নাই, যে সখীগণ সর্বত্র সেবা করছে, ললিতা বিশাখা চম্পকলতা আদি, ওই তাদেরও বিলাসকুঞ্জে যাবার অধিকার নাই। একমাত্র বিলাসকুঞ্জে যাওয়ার অধিকার যিনি দাসী আছে, সেই দাসী এই আমার এই একই কথা বলি, এই বেদনা ধরি সখীর কুঞ্জের একটি সেবা দিয়ে কর রাধার দাসী। এই নিবেদন আমার মোর মনের নিবেদন, কুঞ্জ সেবা, ওই গৃহে যাওয়ার অধিকার দাও, সেবার অধিকার।
যেন রাধার দাসী। দাসী ছাড়া ভগবান কুঞ্জে, সেবা কুঞ্জে, বিলাস কুঞ্জে কারোর অধিকার নাই। বাবার বসে আছে যে বজনের কথা, তোমার কথা দাসী হতে হবে। সবাই কাছে যেতে পারে না। আরে বাবা মা বন্ধু সখা সখী কেউ পাচ্ছে না। দাসীর স্বভাব অগ্রাধিকার। আচ্ছা, রাধারানী স্নান করে গেছেন, স্নান বসন ভূষণ পাল্টাবে। মা যশোদা বা অন্য কেউ প্রবেশ করতে পারবে? বন্ধুগণ প্রবেশ করতে পারবে? সখীগণ প্রবেশ করতে পারবে? দাসী সদা সর্বদা কোথায় গেলি কলক মঞ্জুরি, কোথায় গেলি রূপমঞ্জুরি, এই কোথায় গেলি দাসী সর্বদা প্রতীক্ষায় থাকে কখন রাধারানী কৃপাময়ী তাদের মনটা প্রাণটা সদা সর্বদা থাকে রাধারানী কত আজ্ঞা হবে, আদেশ হবে, সদা প্রস্তুত। আচ্ছা, স্নানগারে রাধারানী স্নান করলেন, অভিষেক হলো, বসন ভূষণ কারোর অধিকার নাই। একমাত্র ওই দাসী রাধারানীকে স্বীকার করায়, ওই দাসী রাধারানীর সেবা করায় নিজ হস্তে তাকেই অধিকার দিয়েছে। কুমকুম চন্দনাদি অঙ্গে বিলোপন করার অধিকার একমাত্র দাসী থাকে। এই দাসী সেবা করা বার্তা জন্যই আমার জগতে আশা থাকা। এই মানব জনম, প্রকৃতপক্ষে মানব জনম পাবার একমাত্র কারণ হরি ভজন করা। তবে ভগবানের নিজেকে সেই স্বরূপে ভজন করা, সেই স্বরূপটা হচ্ছে আমি দাসী। সেই ভাবনাপন্ন ভাবাতীত যদি চরণে পৌঁছায়, বলি ভগবান তাকে হৃদয় আসনাতে ভগবান ধাম প্রাপ্ত হয়। এই কঠিন জগৎ সংসারে আমাকে আর আসতে হয় না, নিত্য ধামে আমার বসত। এই জন্যেই সাধু সঙ্গ, এই জন্যেই সাধুর সঙ্গে শাস্ত্র কথা আসা, এই জন্যেই ভগবান সঙ্গের ব্যবস্থা, এই জন্যেই ভগবান এই সন্দেশটা বিতরণ করা শুধু এখানেই থেমে নেই। এই জন্যেই ভগবত সন্দেশটা নিজেরাও নেব, আনন্দ সহকারে সেবা করব। এই ভাগবত প্রসাদ, ভাগবত কি? ভাগবত শুধু আলোচনার বিষয় নয়, প্রয়াস লব্ধ, শুধু প্রয়াস লব্ধ নয়, প্রসাদ লব্ধ। যস্যা প্রসাদ ভগবান প্রসাদ, ভাগবতের কথাটাই প্রসাদ। এই প্রসাদটা নিব, গ্রহণ করব এবং কাজে পরিণত করব। আচ্ছা, ভাগবত সাধু সঙ্গ আমাদের কলিহত জীবের মঙ্গলের জন্য। হরি ভজনের যে অনেক নিয়ম নীতি, সেবা পূজা অর্জন বন্ধন গুণকীর্তন তপস্যা আমাদের দ্বারা সম্ভব না, সকলের দ্বারা সম্ভব না। তাই করুণার বিগ্রহ করুণায় মুক্ত হয়ে আবির্ভূত হয়ে আমার গৌর সুন্দর প্রেমের ঠাকুর সপ্ত অবতারের সার আমার গোরা অবতার কৃপা করলে ভজনার জন্য এত সুন্দর সহজ সরল পথ দিলে, সকলকে উজাড় করে দিলে কৃপা লাভ করবার জন্য। সেটি হচ্ছে নিত্য নিরন্তর হরি ভজনে একমাত্র সহজ সরল চরম পরম উপায়। নিত্য নিরন্তর হরি কথা, হরি নামামৃত রস অমৃতা তপ্ত জীবন কবির ভিবি কলমশাপ শ্রবণ মঙ্গল। কবিরা বলছে, হে কৃষ্ণ, ভাগবতের দশম স্কন্ধে 31তম অধ্যায়ে 9ম শ্লোকে গোপীগীতে আছে, এটাই বলছে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে প্রাণনাথ, তোমার অর্চিত বিগ্রহে অর্জন বন্ধন করি মুক্ত বিগ্রহে চিত্রপটে কৃপা লাভ করবার জন্য হয় কৃপা, তার থেকে অধিক কৃপা হয় তুমি যদি সরাসরি আমাদের সামনে আসো। বলি এরও অপেক্ষা রাখে না। কি বলছে শোনো, শোনো, হে নাম, হে গোবিন্দ, সাক্ষাৎ তোমার সত্তর থেকে
আরে তোমার সরাসরি সঙ্গ দেওয়া, তোমার সাথে সঙ্গ দেওয়ার থেকেও তোমার কথার সঙ্গ আরো শক্তি, আরো মধুময়, আরো মধু, আরো আকৃষ্ট করে। তোমার কথা এত গুণ, এত মাহাত্ম্য, এত মহিমা। এই কথা প্রেমে যদি কেউ একবার বলে আরে তোমার কত লীলা কথা শুনেছিস ধাম বৃন্দাবনে, কথা শুনতে শুনতে, লীলা কথা শুনতে শুনতে ভক্তের হৃদয় দ্রবীভূত হয়ে গেছে। তুমি জানো না কৃষ্ণ দাবার কি সৃষ্টি হয়েছে জানো না? তোমাকে পাবার, তোমার সেবা করার, তোমার ভজন করবার, শুধুমাত্র তোমার এই লীলা কথা শুনে। হ্যাঁ গো, এই জন্য বলছে তব কথা প্রীতম তপ্ত জীবন তাপিত হৃদয়টা শীতল করে। একমাত্র ভগবানের অমৃতময় কথা। এই জন্যে করুণা করে, কৃপা করে এই পাপকিল কলিযুগে পাপটাকে, অপরাধটাকে, কত না অপরাধ করছি, জ্ঞানত অজ্ঞানত সর্ব সময় অপরাধ করে চলেছি। এই অপরাধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই পাপকিল কলিযুগের একমাত্র পাথেয় শ্রীমদ্ ভাগবতম রসকীর্তন আস্বাদনা মুহুর্মুহু। এই শ্লোকেই বললেন বিমত ভগবতম রসমালয় মুহুরহ মুহুর্মুহু। মুহুর্মুহুর আস্বাদন করতে হবে নিত্য নিরন্তর। আরে শুনলেই নয়, তবে সেই শোনাটা যেন একাগ্র চিত্তে হয়, ধ্যান মন দিয়ে। ওইভাবে না 8:30টার সময় এসে ঘুম আরম্ভ করলে 10 মিনিট আরম্ভ হইলে পাঠ, ওইভাবে শুনে যাবে না মাগো। ভগবত শুনে কৃপা হয়, অনেক নিয়ম। আসছো তো দেরি করে, ঘুমাচ্ছি কেন? 8:30 9টা বাজে। বলছে শোনো, এক মনে এক ধ্যানে অনেক প্রমাণ পরীক্ষা করে নাও। ভাগবত যেখানে আমি সাধনা, যেখানে আমি সাধুমুখে হরিকথা শ্রবণে এই কল্যাণ শাস্ত্র বললো প্রমাণ। হ্যাঁ বাড়ি ঠিক আছে, একাগ্র কানটা, মনটার, হৃদয়টা ওই কথা কথায়, অন্যদিকে না। চিন্তাটাও ওখান না, ভাবনাটাও না। আরে এখানে গল্প করা, অন্য কথা, আন কথা তো দূরের কথা। মনে মনেও গল্প করো না, মনে মনেও চিন্তা করো না বাড়ি কে হবে কি না হবে, কি করছি কি না করছি। গোপ বধুরা, গোপ বাসীরা, ব্রজ বাসীরা, ব্রজ বধুরা যেই রাসস্থলীতে, রাসেশ্বরে বংশী বটে, বংশীধ্বনি যখন যেই না শুনলো, থেমে থাকেনি সভ্য কাজ, গৃহধর্ম, 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 মনোধর্ম পরিত্যাগ করে ছুটে চলে এসেছিল গোবিন্দ চরণ সঙ্গ করবার জন্য। বংশীধ্বনি গোবিন্দ চরণ সঙ্গ লাভ করবার জন্য। হ্যাঁ গো, ওই যতটুকু সময় ছিল পেছনের চিন্তা ছিল না। আর জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের আসন নিয়েছে ব্রজবধূগণ। ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি জীব, অনন্ত কোটি ভক্ত, তার মধ্যে শ্রেষ্ঠ স্থান মধুময় বৃন্দাবন। কারণ এই মধুময় বৃন্দাবনে মানাভক্ত, মাধবত ভক্ত, ব্রজগোপীগণ সর্বস্ব বিকে দিয়ে, কাচিত উপাসনার মধ্য দিয়ে গোবিন্দ আমি তোমার হলাম বলে সর্বস্ব বিকিয়ে দিয়েছে। তোমার সুখে সুখ, আমার সুখে সুখ, আমার আনন্দে যাদের আনন্দ। বিন্দু মাত্র তাদের সুখ বাসনা বলতে নিজের সুখের জন্য যারা ভাবে না, একমাত্র এই ব্রজবধূগণ, এই ব্রজবাসীগণ, এই ব্রজপুরী আছে। এই জন্য সদা সর্বদা ভগবান এই শ্রীধাম ব্রজপুরী অবস্থান নেয়, তাদের হৃদয় আসে। মধুময় স্থান হয়েছে জগৎ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি স্থানের মধ্যে শ্রেষ্ঠত্বের আসন স্থান বৃন্দাবন। সেই বৃন্দাবন চন্দ্রগোড়া, বৃন্দাবনেশ্বর, ব্রজেশ্বর, রাসেশ্বর, আমার কৃপাময়, কৃপার ঠাকুর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গোপীকার, তিনি সদা সর্বদায় বিরাজ করছেন শ্রীধাম বৃন্দাবনে। প্রতিতে ব্রজবাসীকে এহলো ভক্তদের নয় এক পাও বলছেন শ্রীধাম বৃন্দাবন না পরিত্যাজ্য এক পাদম গচ্ছতি। এই জন্য শ্রীধাম বৃন্দাবন ছেড়ে এক পাও আজ যান কোথাও যাননি আজ পর্যন্ত। সেই ব্রজের, ব্রজধামের সেই ব্রজ রসলীলা মাধুরী
শ্রীমদ্ ভাগবত। এই রসবস্তুর রস আস্বাদন শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত রস কীর্তন শ্রবণ করলেই সাক্ষাৎ ভগবান সেখানে অবতীর্ণ হয়ে ভক্তের হৃদয় মন্দিরে বিশ্রাম নেয়। নিত্য নিত্য নিরন্তর যদি ধ্যান দিয়ে মন দিয়ে, বাবা বলছে শুধু ধ্যান দিয়ে মন দিয়ে যদি হৃদয় লাভ করা যায়, এই জন্য বলছে তৎ কি বলো হৃৎকর্ণ রসায়ন কথা। হৃৎকর্ণ রসায়ন কথা যদি হৃদয় আনতে পারি, এই জন্য অভ্যাসটা এটা আনতে গেলে সহসা হবে না। এই জন্য সাধু সঙ্গ চায়, ভক্ত সঙ্গ চায় এবং নিত্য নিত্য নিরন্তর শোনার চেষ্টা করতে। আরে বুঝি না তো ভগবান কি মানে, বুঝি না তো, বোঝার দরকার নাই। বুঝিবে এবার না কেহ, বুঝিবে না বুঝিবে কেহ, শুনিতে শুনিতে সেহ অদ্ভুত চৈতন্যচরী। শুধু শুনে যাও, কর্ণটাকে পাত্র করে শ্রবণ করা, হৃদয়ে প্রবেশ করা হরিকথামৃত রস কীর্তন। তবেই তোমার আত্মার সেবা হলো আত্মিক কল্যাণ হলো, তবেই তোমার জনম ধন্য হলো। এই আত্মার সেবার জন্য, আত্মিক কল্যাণের জন্য শ্রীমদ্ ভাগবত রস কীর্তন। এই ভাগবত সঙ্গ এই জন্যই করা, প্রচারের ব্যবস্থা এই জন্যই করেছে, আসবার জন্য আহ্বান করেছে, শ্রবণ করবার কথা বলেছে। এই জন্যে তোমরা ভাগবত পিপাসু, তোমরা ভাগবত প্রেমিক হও, তোমাদের জীবনটা ভাগবত মুখী হোক। এবার আসে এই ভাগবত প্রচারের কারণটা হচ্ছে, আমার দ্বারা তো সম্ভব না ওই যুগের মতো তপস্যা করে ভগবানের চরণ লাভ করা, আশীর্বাদ লাভ করা। আমার দ্বারা তো সম্ভব নয় কঠিন কঠিন ব্রতাদি পালন করা। বলে আমাকে কৃপা করলেন, সহজ পথ দিলেন। ভাগবত যদি রসবস্তু হয়, রাসবস্তু হয়, আনন্দ বস্তু হয়, সাক্ষাৎ ভগবান এখানে কথারূপে যদি থাকেন, শুধু শুনে যাও। শোনাটা যেন ধ্যান দিয়ে হয়। মহারাজ পরীক্ষিত যেভাবে শুনেছিলেন, ধুন্ধুকারী গোকর্ণপক্ষানে ধুন্ধুকারী যেভাবে শুনেছিলেন, এইভাবে খট্টাঙ্গ রাজা যেভাবে সঙ্গ দিয়েছিলেন, এইভাবে যদি শোনাটা ধ্যানটা হয়, বলি তবেই কল্যাণ, আত্মিক কল্যাণ, তবেই তোমার জন্ম ধন্য হলো, নচেত নয়। আমাদের ভাগবত সঙ্গে এই যে কঠিন তপস্যা করে সাধকগণ মনীষীগণ এই এই কঠিন তপস্যা করে আমাদের জন্য সহজ প্রাপ্ত ভজনের পথ দিলেন। একমাত্র কারণ আমি ভাগবত সঙ্গ, হরিকথার সঙ্গ, সাধু সঙ্গের মধ্য দিয়ে এগুলো আয়ত্ত করে আমি যেন সেই জীবনামুখী ভাগবতমুখী হই, আমি যেন কার্যে পরিণত করি, কাজটা যেন আমার ভাগবতমুখী হয়। এর থেকে সব সিদ্ধান্ত দিয়েছে তো। আরে সংসারে থাকবো, সংসার বাদ দিয়ে গৃহকর্ম, স্বামী সন্তান স্ত্রী সেবা বাদ দিয়ে, না ভগবান বলেনি তুমি সংসার আছো করো, ভগবতময় সংসারে করো। কিন্তু হলো কি আমার হচ্ছে, পাচ্ছি কই, শুধু শুনেই গেলাম, শুধু এসেই গেলাম, যাওয়া আসা হলো সব। লোচন বলে পাপি এলো আর গেল, আসা যাওয়াই সব, শুনেই গেলাম, শুনেই গেলাম। ভগবানকে তো ভালোবাসা। আরে ভালোবাসার দিকটাই তো এটা। ভগবানকে ভালোবাসবো কি করে ভালোবাসতে হয়, প্রেমময় সম্পর্ক সম্বন্ধ করে তার চরণ ভজন করতে হয় কিভাবে, সেই কৃতকর্মের জায়গাটাই তো হরি কথার সঙ্গ, ভাগবত কথার সঙ্গ, এহেন সাধু সঙ্গ। আমার আসবার কারণ, শ্রবণ করবার কারণ, মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য এটা হচ্ছে। বললো না জনকটা আমার বিপদে গেল, করুণা করেছিলেন, কৃপা করেছিলেন। তবে বা অভ্যাস যদি একবার হয়ে যায়, সাধু সঙ্গে হরিকথায় যদি একবার মন আনন্দ পায়, গৌর গোবিন্দের কৃপায় এই ধন, যে একবার ধনী হয়েছে এই ধনে, এই প্রেম ধনে, বলি সে আর পিছিয়ে থাকবে না। এহেন সঙ্গ করবার মধ্যে সে জানতে পেরেছে, যে একবার জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে গৌর গোবিন্দের ভজনই আমার আসল উদ্দেশ্য, মূল লক্ষ্য। সংসারে কৃতকর্ম থাকবো যেন গৌর প্রেমটায় সদা সর্বদা গৌর চরণে মনটা নিবেদন করি, তাকে ভালোবাসবার মধ্যে দিয়ে জগৎ সংসার অতিবাহিত করলেই আমার জন্মের সফলতা, সার্থকতা। এই ভাবনাটা যার হৃদয়ে একবার প্রবেশ
প্রবেশ করেছে, সে আর থেমে থাকেনি। ধরে রাখা যায় কোনো কিছুতে ধরে রাখতে পারেনি। 6 গোস্বামীর একজন আজকে যিনি রঘুনাথ দাস গোস্বামী, জমিদারের ছেলে রঘুনাথ, বাবা কাকা তার মধ্যে একজনই ছেলে রঘুনাথ। জমিদার, অঢেল সম্পত্তি। রঘুনাথের বাবার পৈতৃক সম্পত্তি অনেক, অঢেল সম্পত্তি, ব্যবসা, বড় বড় ব্যবসা, অর্থবিত্তের মালিক। রঘুনাথকে দেখবার দায়িত্ব দেয়। রঘুনাথের মন বসে না। যেখানেই শুনতে পাই গৌর সঙ্গ, নিতাই সঙ্গ, গৌর গোবিন্দের সঙ্গ, সাধু সঙ্গ, রঘুনাথ ছুটে চলে যায়। বাবা পাইক পেয়াদা, জমিদার তো লাঠিয়াল দিয়ে নিয়ে চলে আসে। একবার যদি ঘর ছাড়া হয়, এই নেশাটা যদি একবার এসে যায় সাধু সঙ্গে হরি নামে, ওকে আর ঘরে ধরে রাখা যাবে না। ধরে নিয়ে আসে, বেঁধে নিয়ে আসে মাঝে মধ্যে বাবা জমিদার, তাতেও বাজ মানে না। যেখানেই গৌর হরি সঙ্গ করে, যেখানে নিতাই সুন্দর সঙ্গ করে, রঘুনাথ ছুটে চলে যায়। কিবা দিন কিবা রাত্রি। রঘুনাথের বাবা চিন্তায় মগ্ন রইল, কি করা যায়, এই ছেলেটাকে তো ঘরে রাখা যাচ্ছে না। ব্যবসা বাণিজ্যের দায়িত্ব দিলেন। আরে বেটা, এত বৃত্ত বৈভব কে দেখবে রে? ঘর সামলা, ব্যবসা সামলা, অঢেল বৈভব সম্পত্তি, তুই তোমার আমাদের একমাত্র ছেলের সন্তান, দায়িত্ব দেয়। মন বসে না, রঘুনাথের মন বসে না। আবার এই ছুট দেয় যেখানে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, কোনো তাই ধরে রাখা যাচ্ছে না রঘুনাথকে। আরে লাঠি হাত দিয়ে ধরে বেঁধে নিয়ে আসে, তাও হয় না। বাবা মা একদিন চিন্তা ভাবনা করলেন, এ ছেলেকে এভাবে বাঁধা যাবে না, ওকে বিবাহের ব্যবস্থা করতে হবে। রঘুনাথকে বিয়ে দাও। ঘরে বধূ আসলে সংসারে মন বসবে, বাহির ছুট হবে না। বিবাহের ব্যবস্থা করলেন রঘুনাথকে। স্বর্গের অপ্সরা তুল্য রমণী, একে তো ইন্দ্রতুল্য মহাসম্পদ। আরে রঘুনাথ দেবরাজ ইন্দ্রেশ সমতুল্য অঢেল বৈভব। বাবা বললেন একে তো অঢেল বৈভব, আর স্বর্গের অপ্সরা তুল্য রমণী, অপরূপ রূপে সুসজ্জিতা সুন্দর বউ, অঢেল সম্পদ। মনে হয় ঘরে এবার রাখা যাবে। বিবাহ দিল, অপ্সরা তুল্য বধূ আসলো ঘরে। বিবাহের প্রথম দিন, প্রথম রাত, ওটাকে কি বলে দাদা? কি তুমি তো জানো, তুমি তো বিয়ে করে। আচ্ছা আচ্ছা। প্রথম রাতে বাসন ফুল সজ্জা রাতে প্রবেশ করলে রঘুনাথ নিজের সহধর্মীকে পদতলে চাইছে। রঘুনাথ বসে আছেন চরণ পানে, একটা নিবেদন করি। রঘুনাথ তার বউকে বলছে, একটা নিবেদন করি তোমার। বলো। আমার বাবা আমাকে দিয়েছে ইন্দ্রতুল্য বিত্ত বৈভব, এনে দিয়েছে স্বর্গের অপ্সরা তুল্য রমণী তুমি, ঘরে বিধি লাগবার জন্য। তোমার একটা কথা বলি, আমার যে মন চাই না ঘরে থাকতে। আমার মনটা তো গৌর সঙ্গ করে করে গৌর চরণে আমার মনটা অনেক আগে বিছিয়ে দিচ্ছি। তোমার চরণে নিবেদন, তুমি যদি আমার সহধর্মিণী হও, তুমি যদি আমার অর্থাৎ হও, আমাকে গৌর প্রেমের সঙ্গী করার অনুমতি দাও। আমার এই বৃত্ত বৈভব আমাকে তো ধরে রাখতে পারবে না। তবু তো এটা ভরসা করে আমার হাতে দিয়েছে, আমি তোমার কাছে ছেড়ে দিলাম। আমার করণীয়টা কি? আমার মনটা প্রাণটা সদা গৌর চরণে অনেক আগে বিতিয়ে দিয়েছি। আমার মনটা ওখানে, হৃদয়টা ওখানে বাঁধা আছে। আমার
আমার সহধর্মিনী তুমি। বলছে কি আমার সহধর্মী ধর্মপতির ধর্ম রক্ষা করাও তোমার কিন্তু কর্তব্য। বলো, আমি তোমার করে ছেড়ে দিলাম, আমার করণীয় কর্তব্য কি? রঘুনাথের স্ত্রী বলছে, শোনো, সব বুঝেছি, সব বুঝেছি। তুমি ভগবান প্রেমে আনন্দ হয়েছ, ভগবান প্রেমে আপ্লুত হয়েছ। আমারও দায়িত্ব কর্তব্য আছে তোমার প্রতি। পতিব্রতা রমণীরও দায়িত্ব কর্তব্য পতির সেবা, পতির মনের কথা, পতির আজ্ঞা পালন করা। আমি সহধর্মিণী, আমার পতির ধর্মের অর্ধাঙ্গন আমি, আমারও ধর্ম পালন করা প্রয়োজন। তাই আমি তোমাকে আর বাদ বেঁধে রাখবো না। তোমাকে আমি বলছি, তুমি গৌর চরণে যাও, গোবিন্দ চরণে যাও, আর আমি তোমার সহধর্মিণী, তোমার চরণে এই ভিক্ষা চাই। গৌর সঙ্গ করতে করতে যদি তোমার কোনো কৃপা পূর্ণতা হয়, আমাকেও তুমি কৃপা ভিখারি করে দিও। তোমার চরণ ভিখারি আমাকে দরবার সুযোগ করে দিও। ছেড়ে দিলে নববিবাহিত সংসারে, নবদম্পত্য জীবনে সহধর্মী বলছে, তুমি গৌর প্রেমে বাধা পড়েছ, গৌর চরণে তোমাকে পাঠালাম, গৌর চরণে নিবেদন করো। আর গৌর প্রেমে অভিষিক্ত হয়ে কিঞ্চিত মাত্র হলো আমি সহধর্মিনী, আমিও গৌর প্রেমের কৃপা ভিখারি হলাম। কেন তোমায় আটকে রাখবো? তুমি যাও, ছেড়ে দে। বাবা মা বলবেন না এত কথা। মা রেগেই বলল, রঘুনাথের বাবাকে বলছে, যাও ধরে নিয়ে আসো, লাঠিয়াল দিয়ে ধরে নিয়ে আসো, বেঁধে রাখো কি? যাও, রঘুনাথকে লাঠিয়াল দিয়ে ধরে নিয়ে এসে বেঁধে রাখো। আরে ঘর বসছে না, সংসারে মন বসছে না, ব্যবসা বাণিজ্যে কিছুতেই মন বসছে না, ছুটছে, ভাই ঘর ছাড়া হয়ে গেল রে, ওকে ধরে বেঁধে রাখো। অন্তত কিছু না হলেও নারী ভক্ত দিনে একবার হলেও আমরা দেখতে পাবো আমার সমাজকে, আমার ছেলেকে। মা বাবার মন তাদের চিন্তা ভাবনা কি দরকার নেই কোনো কিছু, এত কিছুর পরেও রাখা যারা বেঁধে রাখো। বাধা অবস্থায় তো সেবা করবো, খাওয়াবো, পড়াবো, তবু অন্তত দিনে একবার ওকে দেখতে পারবো। মা বলছে, বিবাহ। রঘুনাথের বাবা বলছে, শোনো, যে একটা গৌর হরির প্রেমে পড়েছে, যে গৌর সঙ্গ লাভ করেছে, যে গৌর নামের সঙ্গ লাভ করেছে, যে গৌর প্রেমে ধরে বাধা পেয়েছে হৃদয় মন্দিরে, বলি তাকে তুমি যখন সংসারে কি রজ্জু দিয়ে বাধা ধরবে? বলি গৌর প্রেমের ডর দিয়ে সে বাধা পড়েছে, এই জাগতিক দড়ি দিয়ে বেঁধে রাখতে তুমি তাকে পারবে না। যে গৌর প্রেমের রজ্জু দিয়ে ডর দিয়ে একবার হৃদয় মন্দিরে বাধা পড়েছে, ছেড়ে দাও তাকে। পরের দিন রঘুনাথকে বাবা মা বলল, কোথায় যাবি রে? বললো, বাবা শুনেছি শুনেছি গৌর হরি ওখানে আসবেন, পানিহাটিতে আসবে, নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু সেখানেই সঙ্গ করছে, নিশ্চয়ই আসবে নিত্যানন্দ প্রভু, যেখানে গৌর হরি সেখানে আসবে। যাও সেখানে। এর আগে অদ্বৈত গৃহে গৌর হরি সঙ্গ হতো, রঘুনাথ যেত। অদ্বৈত আচার্য বলেছিলেন, প্রভু আপনার চরণ কৃপা চাই, বলে চরণ কৃপা আশীর্বাদ করুন। ও তো ছুটছে ঘর ছেড়ে, যেখানে আপনার সঙ্গ, যেখানেই হরিনামের সঙ্গ। এই প্রেমে বাধা পড়েছে। মহাপ্রভু সব শুনলেন, বিস্তারিত শুনলেন রঘুনাথের কাছে। এটা সিদ্ধান্ত দিয়েছিলেন, যাও ঘরে ফিরে যাও, না হইও মাতুল, ধীরে ধীরে পাইবে তুমি ভব সিন্ধুকুল। বলে বাবা, এর আগে পানিহাটি যাওয়ার আগে, বিবাহের আগে গৌর হরির কাছে গেলেন, ভগবান সঙ্গ করছে, সব জানতে পেরে রঘুনাথকে মহাপ্রভু বলছে, ঘরে ফিরে যাও, অত ব্যাকুল হয়েও না, বাতুল হয়েও না, ব্যস্ত হয়েও না, ধীরে ধীরে পাই সে ভব সিন্ধুকুল। ধীরে ধীরে এসো, আস্তে আস্তে ভজনটাই যদি ধীরে ধীরে, আস্তে 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 সমাজ সংসার গৃহ আস্তে আস্তে ধাপে ধাপে। কেন বললেন এটা? তাহলে পেছনের আকর্ষণ থেকে যাবে, পেছন ওটা
সবকিছু আস্তে আস্তে করে পেছনে না দেখলে আকর্ষণ যা আসক্তি সংসার প্রতি, সমাজের প্রতি, ব্যবসার প্রতি, অর্থের প্রতি, স্বাস্থ্য এর প্রতি চট করে যদি চলে আসে বলি এর প্রতি আকর্ষণ ভজনে বিঘ্ন হবে। এই জন্য এইগুলো সহায় সহায় আস্তে আস্তে ত্যাগ করো। ত্যাগ করতে করতে কি ত্যাগ? জাগতিক বিষয় বস্তু ত্যাগ করতে 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 ভোগ বস্তু ত্যাগ করতে করতে আস্তে আস্তে ধীরে ধীরে মাহইও বাতু ধীরে ধীরে পাইবে তুমি ভবসিদ্ধকু। এ তো কিছু বোঝালেন, ফিরে গেল। তার পরবর্তীতে যখন বাবা মার কাছে বললো যে আমি পানিহাটিতে যেতে চাই, বাবা মা কি করলেন? আর বাধা দিলেন না। বড় জাহাজ ভরে এক মাসের জন্য পাইপ পেয়াদা লাঠেল সহ জাহাজ ভরে এক মাসের খাদ্যদ্রব্য, ছেলেটা যাচ্ছে তো না খেয়ে থাকবে তো, অনেক দূরের পর জাহাজে করে যাবে, থাকবে সেখানে, সময় লাগবে, আসবে, এক মাসের খাদ্যদ্রব্য জাহাজ ভর্তি অর্থ কিন্তু সব দিলেন। ছুটে চললেন রঘুনাথ গৌর চরণ দর্শন করবার জন্য। প্রবেশ করলেন পানিহাটিতে। নিত্যানন্দ প্রভুর সঙ্গ হচ্ছে সকল ভক্তগণ। কোন এক ভক্তের কাছে রঘুনাথ বলছে আমাকে আমি গৌর প্রেমে আবদ্ধ হয়েছি, গৌর চরণ দর্শন লাভ করবার জন্য এসেছি। শুনেছি প্রভু নিত্যানন্দ প্রভু এখানে আছেন। যেখানে নিত্যানন্দ প্রভুর নিত্য আনন্দ হয় সেখানে তো গৌর হরি কোথাও তো বসে থাকতে পারে না, গৌর হরি তো আসবেই। আসলে গৌর হরি তিন জায়গায় বাধা। কোথায় জানো? সচিমার রন্ধনে। গৌর হরির মা যে সচিমাতা, সচিমাতার রন্ধন আজকাল হাতের স্পর্শে সেবা নিতে আজও পর্যন্ত সচিমার রন্ধনে, নিত্যানন্দের নর্তনে। যেখানে নিত্য আনন্দ গুণ কীর্তন সেখানে গৌর হরি আসে। নিত্য নাচ গান গৌর প্রেমের যে নিত্য সাধুরা করে, এটা মহাপ্রভু ভালোবাসে। তিনটে স্থানকে বেশি বেশি কেন করে? কেন করে এগুলো? যেখানে নিত্য গুণ কীর্তন আনন্দ সেখানে মহাপ্রভু আসেন সচির রন্ধনে। প্রেমময় ভক্তি সুধা নিয়ে শুদ্ধ সাত্বিক মনা এক মনা হয়ে ভগবতময় দেহ নিয়ে প্রেম ভক্তি সহকারে রন্ধন করে, সেখানে মহাপ্রভু আসে শশীর রন্ধনে, নিত্যানন্দের নর্তনে। আর কাজে শ্রীবাসের অঙ্গনে। সেই দিয়ে যেখানে শ্রীবাস অঙ্গন হয়, কোথায়? যেখানে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, নাম সংকীর্তন হয়, সেটাই শ্রীবাস অঙ্গন। কেন আমরা এগুলো শাস্ত্র সঙ্গ করবো না? কেন সাধু সঙ্গ করবো না? কেন শাস্ত্র কথা শুনবো না? এগুলো যখন জানতে পারি তখন সেই কৃতকর্মগুলো করবো। সদা সত্য ভক্ত সঙ্গ যেখানে হয় সেখানে ভগবান, নিত্য আনন্দ হয় সেখানে ভগবান, সচির রন্ধন হয়, প্রসাদ হয় সেখানেই মহাপ্রভু থাকে। নিত্যানন্দ প্রভু অঙ্গনে ওই সে পানিহাটি প্রবেশ করলে কোনো এক ভক্ত নিত্যানন্দ প্রভুর কাছে এসে বললেন, প্রভু অমুক জায়গা থেকে জমিদারের পুত্র, আপনি আগেও জেনেছেন গৌর প্রেমে আপ্লুত, যেটাই গৌর সঙ্গ, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ হয় সেখানে ছুটে যায়। আমার গৌর হরিও আদেশ উপদেশ দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, তারপরও আজ ছুটে চলে এসেছে। বাবা মা আটকে রাখতে পারলো না। এই প্রেম ভক্তির ভক্ত রঘুনাথ এসেছে গৌর চরণ লাভ করবার জন্য, আসতে পারছে না, একটু কৃপা করুন যদি নিয়ে আসি। নিত্যানন্দ প্রভু বলছেন, কোথায় সে বেটা? আরে চোর, ওই চোরকে ধরে নিয়ে আসো। ওটা চোর? যাও চোর নিয়ে আসো, চোরকে ধরে নিয়ে আসো। চোরের শাস্তি আজকে দেবো, আজকে ওকে শাস্তি দেবো। রঘুনাথ তো ভয়ে ভীতস্ত, কাঁপছে, কি না হয় জানি। রঘুনাথ ছুটে এসে নিত্যানন্দ প্রভু বসে আছে ভক্ত সঙ্গ নিয়ে নিত্যানন্দের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। নিত্যানন্দ প্রভুর চরণ মস্তকে বলেন, হা প্রভু কৃপা করুন, কবে আমার নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে দূর হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব আমি সেই মধুর শ্রীবৃন্দাবন। প্রভু আমার, হে প্রেমদাতা, হে প্রেমের মূর্তি, করুণা করো। নিত্যানন্দ প্রভু
প্রভু বলছে, চোর, তুই চুরি করেছিস। এই জানো চোর, চোর কাকে বলে জানো তোমরা? সব সাধু সমাজে বলছে চোর কাকে বলো, কাকে বলে জানো? যে অন্যের ধন না বলে নিয়ে যায়, চুরি করে, তাকে বলি চোর। এই বেটা আমার পরম ধন চুরি করেছে। তোমরা জানো, তোমার সবাই জানো তো আমার ধন, আমার পরম ধন, ও কাউকে না বলে, আমাকেও না বলে ও চুরি করতে চায়, বহুত দিন ধরে চেষ্টা করছে। তোমরা জানো আমার পরম ধন কি? আমার পরম ধন হচ্ছে আমার গৌরচরণ, আমার গৌর হরি, আমার সর্বস্ব, আমার গৌর। নিত্যানন্দ প্রভু বলছে আমার গৌর ধনকে আমাকে না বলে নিতে চায়। ও বেটার এত বড় সাহস, ওকে আমি শাস্তি, তোমাকে আমি শাস্তি দেবো। তুমি আমার ধন চুরি করতে চাইছো, আমার গৌর ধনকে চুরি করতে চাইছো। বলুন প্রভু, তোমাকে সেই শাস্তি দেব। আমার এই ধন, পরম ধন, গৌর ধনকে নিতে চাইছো। গৌর ধনকে নিতে গেলে তোমার শাস্তি হচ্ছে এই এলাকার সর্বস্তরে গিয়ে চিরা, দধি, দুগ্ধ, ছানা সর্বত্র ভোগ দ্রব্য নিয়ে সাধু সঙ্গ করে ভক্ত সেবার আয়োজন করো। তোমার এটাই শাস্তি, এটাই দণ্ড। রঘুনাথ বলছে, বাহ বাহ বাহ, না জানি কি বাহ, এটাই প্রভু আমার শাস্তি। তবে কৃপা হবে, তবে কৃপা হবে। এটাই যদি হয় আমি যাব। আমি কাঙালের দেশে ভিখারি হই, জমিদারের ছেলে রঘুনাথ। আরে 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 আরে, মহাপ্রভু বললেন, যাও ভিক্ষা মাগি, জগৎজীবের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা নিয়েছে, এই ভক্ত সেবা করো, তাই হবে। কৃপা করো, করলে কৃপা হবে। গৌর নিতাই, তার তো প্রভু আমার নিতাই ঠাকুর, হবে তো হবে। নিত্যানন্দ প্রভু যে গুরু পাদ পদ্মা, গুরু গৌর গোবিন্দ ভগবানকে পেতে গেলে তো গুরু পাদ পদ্মা মাধ্যমেই যেতে হয়। যতক্ষণ না নিত্যানন্দ প্রভু তথা গুরুর কৃপা না হলো, রঘুনাথের কৃপা হয়নি। আজ রঘুনাথ নিত্যানন্দ প্রভুর আদেশ অনুযায়ী সাধুসঙ্গ করলো, ভক্ত সঙ্গ করলো, গৌর হরির চরণ কৃপা সেবা পেয়ে গেল। এই সে সাধু সঙ্গের মাহাত্ম। সাধু সঙ্গে নিত্য নিত্য এই সাধুর বাজারে এসে বেচা কেনা করবো, বিক্রি করবো, হরি নাম হরি কথার আদান প্রদান করবো, সাধু সঙ্গ স্বরূপ এই সাগরে স্নান করব। তবেই আমার আত্মার সেবা হবে, আনন্দ হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে। আত্মার কল্যাণের জন্যে, আত্মিক কল্যাণের জন্যে আমাদের এখনো মহৎ কার্য, মহৎ অনুষ্ঠান, মহৎ সঙ্গ, মহাতের কৃপা, মহাজন সাধুজন ভক্তজনের কৃপা বিনা কবু কার্য সিদ্ধ নয়। সরাসরি ভগবানের সেবা পূজা করলাম বলে অনন্ত কোটি কল্পকাল আমি একাকি যদি ভগবান চরণবন্ধন, যতক্ষণ না সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের কৃপা না হচ্ছে আমার, অনন্ত কোটি কল্পকাল করো যদি নাম সংকীর্তন অর্জন বন্ধন ভজন সাধন, তথাপি মিলিবে না ব্রজেন্দ্র। এজন্যই সাধু সর্ব, সাধুর কৃপা, ভক্ত বৈষ্ণবের কৃপার মধ্যে দিয়েই আমার ভগবান চরণ লাভ করতে হবে, হবে না। সর্বশাস্ত্রে আপকার একা। এই জন্যই আমরা যেখানে সাধু সঙ্গ হয়, বাড়িতে করি বা গৃহ মঠে মন্দিরে হোক, আশ্রমে হোক, সেখানে যাবার কারণ, একমাত্র কারণ মাধ্যম ব্যতীত, আশ্রয় ব্যতীত ভগবান চরণ বিষয়কে কোনোদিন আমরা পাবো না। বিষয় গোবিন্দ চরণ পেতে গেলে আশ্রয় নিতেই হবে। সেইটাই হচ্ছে সাধুর সঙ্গ, সেটা হচ্ছে সাধুর চরণ আশ্রয়। হরি বল। এই সাধু সঙ্গটাই হচ্ছে সাক্ষাৎ ভগবান ধাম। এখানে ভগবান প্রেমটা লাভ করা যায়। আর ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের প্রতি প্রেমের কাঙাল, আল্লাদের ঠাকুর মহাপ্রভু বললেন, কলিহট চিত্ত উদ্দেশ্য বলেন, আরাধ্য ভগবান, একমাত্র আরাধনা করতে হবে একজনকে, আমরা জ্যেষ্ঠ
করলে আমি? আমি গোবিন্দ ভজন করছি, আমি শিবের ভজন করছি, শিবের ধ্যান করছি, তপস্যা করছি, মায়ের ধ্যান করছি, সব একসাথে হবে। আরাধনাটা, সাধনটা, ভজনটা একেশ্বর। তুমি যার তোমার যে ইষ্ট আছে একেশ্বর করতে হবে। মহাপ্রভু বললেন আরাধ্য ভগবান প্রজ্যেষ্ঠনায় তথাম বৃন্দাবন। আমাদের আরাধনার পাত্র, আরাধনার বিষয়, ভজনার সঙ্গী একমাত্র আরাধনার বিষয় আমার যিনি ব্রজে লীলা করছে শ্রীকৃষ্ণ, যে শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, নন্দের নন্দন, যশোদানন্দন, যুগল কিশোর কিশোরী মুরলীধর নিয়ে আনন্দ সঙ্গ করছে। কিশোর কিশোরী না, কৃষ্ণ মথুরায় আছে, দ্বারকায় আছে, ওই কৃষ্ণের আরাধনার কথাও বলেননি। রাজা কৃষ্ণ, প্রজাবর্গের রাজা, রাজ সিংহাসন অধিষ্ঠিত প্রজাবর্গ 16,108 বধূ নিয়ে সংসার করছে, তার চরণ বন্ধনের কথাও বলেননি। যিনি ব্রজ গোপীদের সাথে, ব্রজবাসীদের সাথে প্রজাঙ্গনা হয়ে, রাসেশ্বর হয়ে, যুগল কিশোর কিশোরী হয়ে, রাখাল রাজা হয়ে আর রাধে বলে ধুলায়িত হচ্ছে, তিনি আমার স্মরণীয়, স্মরণীয়, বন্ধনীয়, পূজনীয়, ভজনীয়। মহাপ্রভুই বললেন সে আরাধনার বিষয় একমাত্র সেই মূরতি গোবিন্দচরণ। আরাধ্য ভগবান ব্রজেশতনয়া তথাম বৃন্দাবন রাম্যাং কাচিদুপাসনা ব্রজবধূবর্গেনায়াং কল্পিতা। আরাধনার পাত্র আমার শ্রী ভগবান চরণ। অনেক ভজন নিয়মিত পার্বণ আসে, ভগবত বন্দনা গুণকীর্তন ভাগবতে লিপিবদ্ধ আছে, শুনিলেই কল্যাণ, শুনিলেই সর্ব ভজনের সার। এই জন্যই ভাগবত প্রচারের ব্যবস্থা। তবে এখানে একটা বিষয়, আমার আরাধনা, যেমন আমার আরাধনার পাত্র আমার গুরুদেব আমায় কৃপা করেছেন, ভজনার আদেশ দিয়েছেন, সেই ভজনার পাত্র, আরাধনার পাত্র আমার যুগল চরণ। আমি যুগল ভজন করছি, আরাধনা করছি, নিত্য নিরন্তর স্মরণ করছি। তার অর্থ এই না অন্য কাউকে অবজ্ঞা। আমার আরাধনার পাত্র বিষয় যদি আমার উপস্থিতি রাধা গোবিন্দ হয়, আমার এর অর্থ এই না আমি শিবের, ভগবান ভোলেনাথ শিবজিকে অবজ্ঞা করবো বা তার সাধক বা উপাস্যদের অবজ্ঞা করব। আর তার অর্থ এই না আমি মায়ের মন্দিরে যাব না, মায়ের বদন দর্শন করবো না। তার অর্থ এই না অন্যান্য দেবদেবীর নিন্দা করব, মোটেই না। আমার ভাগবত, আমার আরাধ্যের শাস্ত্র আমি পছন্দ করি, এর অর্থ এই না অন্য শাস্ত্রকে অবজ্ঞা করব, মূল্যায়ন করব, মর্যাদা দেব, সম্মান করব। কখনো ভুলে অবজ্ঞারে মনে মনে অবজ্ঞা করব না। আমি এটা অহংকারের কারণে দাঁড়াবে, অভিমানের কারণ। ভগবান শ্রীকৃষ্ণ সব সহ্য করে। ভক্তের হৃদয় মন্দিরে যদি কোন প্রকার বিন্দু মাত্র অহংকার, অভিমান আসে, বর্ণাভিমান, জ্ঞানাভিমান, রূপাভিমান, গুণাভিমান, বিদ্যাভিমান, বুদ্ধি অভিমান, বৈষ্ণবাভিমান, সদাচারী অভিমান, কোন প্রকার যদি বিন্দু মাত্র ভজন জগতের শ্রেষ্ঠদের আসনে বসার পরও সেইখানে গিয়েও যদি বিন্দু মাত্র কোন প্রকার এহন অহংকার, অভিমান যদি একবার আসে, সব শেষ। অতএব মর্যাদাটা দিতে হবে। সাধুরই লক্ষণ, অন্যকে মর্যাদা দেওয়া সাধুরই লক্ষণ। মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। আমার আরাধ্য উপাস্য শ্রী যুগল চরণ, আমি সবাইকে সম্মান দেব, ভালোবাসবো। আমার ভজন কৌশল নেওয়া থাকতে পারে। যিনি মায়ের উপাসনা করছেন, শক্তি উপাসনা করছেন, শৈব উপাসনা করছেন, তার ভজন কৌশল গুরুদেব দিয়েছেন, সে ভজন কৌশল তার কাছে আছে। তিনি যদি আমার যুগলের ভজন করে তার হবে না। ভজনের জগতে যখন যে বসছে, আমি যদি তদ্রুপ যুগল চরণ ভজন করে শক্তি বা শৈবের উপাসনাটা ধ্যানে বসি, নিত্য নিরন্তর, ওটাই যদি সাধক ভজন করি, 2-3 হবে না, একত্রিত হবে, একজনই হবে। ভজন কৌশল আলাদা হতে পারে, যার যার ভজন কৌশল, ইষ্টের ভজন কৌশল আলাদা হতে পারে, কিন্তু অবজ্ঞা কাউকে নয়, অনাদার কাউকে নয়, অশ্রদ্ধা কাউকে নয়, অসম্মান কাউকে নয়, সকল আমার প্রণীয়, প্রণামীয়, পূজনীয়। আরে 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 এই জগৎ সংসারে বললেন জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠা। মহাপ্রভু বললেন যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসো, প্রত্যেকটা জীবকে তোমাকে ভালোবাসতে হবে। কুকুর চণ্ডালকে প্রণাম করো। মহাপ্রভু বললেন তাই যদি হয়, তাহারা তো স্বর্গলোকে দেবলোকে থাকে, এটা তো অনেক ঊর্ধ্বের ব্যাপার। আমাদের থেকে স্বর্গলোক তো আরো ঊর্ধ্বে, সে
যেন স্বর্গলোকে বহু মানব জন্ম পার করে মানবত্ব হয়ে তাদের দেবত্বের আসনে বসতে হবে। নিশ্চয় করবো না দেবতাদের, অন্যান্য দেবতাদের অবজ্ঞা অশ্রদ্ধা, এমনকি কোনো জীবকে মানুষকে কাউকে অবজ্ঞা অশ্রদ্ধা মর্যাদা মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। ভগবান কৃপা লাভ হবে না। আমি সব করলাম, সাধন ভজন সব করলাম, নিয়ম আচারে থাকলাম, হরি ভজন নিত্য নিত্য নিরন্তর করছি, আমার ভেতরে রয়েছে অহংকার অভিমান অমর্যাদা অবজ্ঞা অনাদর। আমার ভেতরে যেটা আছে, আমার ভেতরে সব শেষ হবে, কখনো ভগবান চরণ লাভ করতে পারবো না। এটাও মাথায় রাখতে হবে। ভগবান চরণ লাভ করবার বিভিন্ন বাধা দূর করতে হবে, অন্তরায় যেগুলো দূর করতে হবে, তবেই ভগবান চরণ লাভের সুযোগ হবে। তাহলে আমার সেই আরাধনার যুগল যুগল চরণ মহাপ্রভু আমাদেরকে দেশ দিনের যুগল চরণ ভজিবার মধ্য দিয়ে সেই যুগল চরণ ভজনার অন্যতম দিক নির্দেশনা শ্রীমান ভগবান সঙ্গ সাধু সঙ্গ নিত্য নিরন্তর করলে জীবের আত্মিক কল্যাণ হবে, মঙ্গল হবে, তবেই আমার সফল সার্থক হবে।